বাজেটে পাশ হওয়ার ৯ মাস পরেও কার্যকর হচ্ছে লুব অয়েল আমদানির শুল্ক আইন। এ নিয়ে বিপাকে এই খাতের ব্যবসায়ীরা তারা জানান যে সংশ্লিষ্ট দপ্তরে একাধিকবার যোগাযোগ করেও মেলেনি সমাধান। এ সিদ্ধান্ত কার্যকরে চট্টগ্রাম কাস্টমস হাউস গাফিলতি করছে বলে অভিযোগ। তাদের ফলে গুনতে হচ্ছে অতিরিক্ত কর। রুহুল আমিনের রিপোর্ট। দেশীয় কিছু ব্যবসায়ী চক্রান্তের কারণে আমরা ইম্পোর্টাররা আজকে বিলুপ্তির পথে। একটা নিয়ম যদি গভর্নমেন্ট করে দেয়, সেটা যেমনি আমি যতটুকু এফেক্টেড হব, আমার লোকাল ম্যানুফ্যাকচার ততটুকু এফেক্টেড হবে। তাহলে কি ইকুয়াল ব্যালেন্স হবে। আপনি একচেটিয়া যদি ইম্পোর্টার উপরে কর ধার্য করে ওকে ব্যানিশ করে দেন, তাহলে তো ইম্পোর্টার থাকবে না। প্যাকেটজাত লুব্রিকেন্টস আমদানিকারক আব্দুল মোতালেবের এই ক্ষোভ রাষ্ট্রের বৈষম্যমূলক নীতির বিরুদ্ধে। জানান, টাকার অবমূল্যায়ন, উচ্চ শুল্ক হার ও সবশেষ ইরান যুদ্ধের কারণে লাটে উঠেছে ভালো মানের বিদেশি ইঞ্জিন অয়েল বা লুব্রিকেন্টস আমদানি। লুব্রিকেন্টস বিক্রির ডিলার এসকে কর্পোরেশনের প্রোপাইটারদেরও একই ক্ষোভ। জানান, কর বৃদ্ধির কারণে চাহিদা কমেছে ভালো মানের প্যাকেটজাত পণ্যের, আর নিম্নমান ও নকল পণ্যে ক্ষতিগ্রস্ত হচ্ছেন গাড়ি মালিক ও শিল্প উদ্যোক্তারা। কাস্টমারটা যখন আমার দোকানে আসতেছে তখন চিন্তা করতেছে আমার বাজেটে হচ্ছে না, তখন সে কি করতেছে, সে লোয়ার প্রোডাক্টে যেতে চাচ্ছে। তো দেখা যায় সে দেশীয় কোনো প্রোডাক্টে যেতে যাচ্ছে। তো দেশীয় প্রোডাক্টটা যখনই সে দিতেছে, সে পারফরমেন্স বেটার পাচ্ছে না। ব্যবসায়ীরা জানান, 2023-24 অর্থ বছর পর্যন্ত একটি এইচএস কোড দিয়ে আমদানি হতো প্যাকেটজাত লুব্রিকেন্টস, আর ট্যারিফ ভ্যালু ছিল $2000। কিন্তু পরের বাজেটে 3টি আলাদা কোড তৈরি করে শুল্কায়ন মূল্য $5000 পর্যন্ত নির্ধারণ করে এনবিআর। এতে লিটার প্রতি লুব্রিকেন্টস আমদানিতে কর দিতে হচ্ছে 150 থেকে $350 টাকা। অন্যদিকে খোলা বেইজ অয়েল আমদানিতে কর মাত্র $48 টাকা। 2000 থেকে হঠাৎ করে 5000 নিয়ে যাওয়াতে আমাদের বাজার মূল্যটা আনলিমিট বেড়ে গেল, যাতে ভোক্তাদের জন্য কষ্টকর হয়ে গেল। আর এই সুযোগে বাজারে ভেজাল পণ্য সয়লাভ হয়ে গেল। তাতে ক্ষতিগ্রস্ত হচ্ছে দুই শ্রেণী, ভোক্তা আর আমরা যারা ব্যবসায়ীরা। জেনুইন প্রোডাক্টের চাহিদা অনেক কমে গেছে, কাস্টমার তার অ্যাফোর্ডেবিলিটি হারিয়ে ফেলেছে। আগে যদি 1 মাস বা 1.5 মাস পরে একটা প্রোডাক্ট মোটরসাইকেল ইউজার ড্রেন করতো, সেটা তারা 3 মাস পরে ড্রেন করছে। ইন্ডাস্ট্রিগুলোর অবস্থা অনেক বেশি ভালো সে অর্থে না। ফলে আমরা সব দিকেই এখন ব্যবসায়িক বৈষম্যের শিকার। আমদানিকারকদের দাবির প্রেক্ষিতে চলতি বাজেটে ট্যারিফ ভ্যালু তুলে দেয় এনবিআর, কিন্তু 9 মাস পরও তা বাস্তবায়ন করেনি চট্টগ্রাম কাস্টমস হাউস। এখনও শুল্ক আদায় হচ্ছে ট্যারিফ মূল্যেই। এ নিয়ে দফায় দফায় বৈঠক করেও ফল পাননি আমদানিকারকরা। চিটাগাং কাস্টম হাউস থেকে শুরু করে বেনাপুল, বাংলাদেশের কোনো কাস্টম হাউস তা মানছে না, না মেনে তারা পূর্বের এই উচ্চ হারে যে রাজস্ব সেটাকে তারা ফলো করে ট্যাক্স আদায় করছে। আমার চিটাগাং কাস্টম হাউসে অগণিতবার মিটিং করেছি, সভা করেছি। তারা আমাদেরকে বিভিন্নভাবে এইটার বিষয়টা তাদের বোঝাতে সক্ষম হয়েছি, কিন্তু আমরা সেই রেজাল্ট নিয়ে ঘরে আসতে পারি। তারা আমাদের কথায় কোনো মূল্যায়ন করেনি। দেন পরবর্তীতে আমরা এনবিআর গেছি, এনবিআর থেকেও আমরা কোনো সহযোগিতা পাইনি। এ নিয়ে যোগাযোগ করা হলে চট্টগ্রাম কাস্টমস কমিশনারের কার্যালয় থেকে জানানো হয়, ব্যবসায়ীদের আবেদন পেলে বিবেচনা করা হবে। যদিও ব্যবসায়ীরা জানান, দফায় দফায় যোগাযোগ করেছেন তারা। দেশে লুব্রিকেন্টসের চাহিদা বছরে প্রায় 2.5 লাখ টন, যার পুরোটাই আমদানি হয় প্যাকেটজাত ও বেইজ অয়েল আকারে। রুহুল আমিন, 71, ঢাকা।